আমার সব বন্ধুদের এবং ছোট ভাই বোনদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ছোট্ট একটি গল্প শুরু করছি। আমি এই তথ্য কিছু জীবন কাহিনী এবং কিছু জীবনের পাওয়া গল্প থেকে তোমাদেরকে কিছু গল্প শোনাতে চাই। আমি জানি না তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে, তবে কিছু আত্মজীবনের কথা নিজেরও আছে, আবার কিছু অন্য কারোর থেকে জানা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক করো। তো সব কিছু ভুলে গিয়ে আমি আমার গল্পের প্রথম একটা ছোট্ট গল্প জীবনে বলতে শুরু করছি। সেই গল্পটি হলো আমার ছেলেবেলাকার গল্প। ছেলেবেলা থেকেই আমি বেশ ডানপিটে প্রকৃতির ছিলাম, দুষ্টুও বলতে পারো। বা একটা অদম্য ইচ্ছা বা অদম্য সাহস আমাকে তাড়া করে বেড়াতো। আমি প্রথম থেকেই খুব লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার পর্যায়ে বিশ্বাস করতাম। তো আমার 22 জন বান্ধবী ছিল, যাদের সাথে আমি ছেলেবেলায় কাবাডি খেলতে যেতাম। তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমরা কাবাডি খেলছি। কাবাডি খেলতে খেলতে হঠাৎ দেখি একটা কিছু পেরিয়ে গেল, মানে 4 জন লোক হঠাৎ কিছু একটা নিয়ে পেরিয়ে গেল। সবাই চমকে দাঁড়ালো, আমাকেও সবাই বলল। তখন আমরা সবাই খেলাধুলো করছি। এই মুহূর্তে আমরা রাস্তা দিয়ে দেখছি 4 জন একটা বাঁশের মধ্যে একটা মানুষকে গামছা দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে এবং তার গলাটার সাথে ধরটা আষ্টে পৃষ্ঠে বাঁধা। খুব অবাক হয়ে দেখলাম, ভাবলাম মানুষটা মনে হয় লাইনে কাটা পড়েছে বা আত্মহত্যা করেছে। তখন অতটা কিছু বুঝতাম না, কিন্তু ভয়টা মনের মধ্যে বেশ জেগে উঠল। সব সময় যেন চোখের সামনে ওই দৃশ্যটাই ভেসে উঠেছিল। তখন আমি খুবই ছোট, বাবা মার সাথেই ঘুমোতে যেতাম। বাবাকে আমি সব কথা শেয়ার করতাম, কারণ আমার ছেলেবেলা থেকেই বাবা ছিল আমার সবথেকে ভালো বন্ধু। বাবাকে যখন আমি সব গল্পটা খুলে বললাম, তখন বাবা বলল, দেখো ওই কথাটা বারবার মনে করো না, তাহলে তোমার মনের মধ্যে আরও কষ্ট হবে এবং তুমি আরও ভয়ভীত হবে। সুতরাং তুমি মনে করো যে যেখানে যেমনভাবে আছে, তার হয়তো কোনো কষ্ট ছিল, সে চলে গেছে, বা তার হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছিল, সে হয়তো দুর্ঘটনা কবলে পড়েছিল। তো তুমি ওই কথাটা না ভেবে সে যেন তার আত্মা যেন শান্তি পায় এবং সে যেন আবার একটা ভালো মানুষ হয়ে জন্মাতে পারে, সেই কথা ভেবে তুমি তোমার এই চিন্তা ভাবনাটাকে দূর করে দাও। বলো সে যেন আবার পরজন্মে ভালো মানুষ হয়ে জন্মায় এবং তার যেন কোনো দুঃখ কষ্ট না থাকে। বাবার কথা চিন্তা করতে করতে আমি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়লাম। তোমাদের সাথে এই ছোট্ট গল্পটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট বক্সে কিছু লিখে পাঠিও, কারণ আমি এই স্টেজে নতুন। সুতরাং তোমাদের বলা কথা এবং তোমাদের কিছু পরামর্শ, ভালো খারাপ সব নিয়েই কিন্তু আমি এগোতে চাই। আমি আমার গল্প এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন গল্প